السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب
بما كانوا يكذبون. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافقين ثلاثة: إذا حدث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহর নামে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি কাজকাম থেকে মুক্ত করে, বিশেষ করে গুনার কাজ খারাপ কাজ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা তার প্রিয় ঘর মসজিদের মধ্যে আগে আগে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মনিবের দরবারে আবারও দিল থেকে আবার উচ্চ স্বরে সকলেই শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। আমরা প্রথমে শুনছিলাম মুমিনদের সম্পর্কে, মুমিনদের গুণাবলী। এরপরে আলোচনা হচ্ছিল কাফেরদের সম্পর্কে। আজকে থেকে ইনশাআল্লাহ মুনাফিকদের সম্পর্কে শুনবো। জানি না কতদিন চলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, এটাই চেষ্টা। আর আমার চেষ্টাটা সার্থক হবে তখন যখন আপনারা এগুলোকে নিজেদের জন্য উপকারী ডোজ, উপকারী ঔষধ, নিজেদের জন্য মেডিসিন হিসাবে নেবেন। তখনই এটা আমাদের দিলের জন্য, আমাদের ঈমানের জন্য উপকারী হবে। তখনই আমাদের জন্য, আমরা আপনাদের জন্য কিছু করতে পেরেছি, এটা আমরা দিলের মধ্যে শান্তি পাবো আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকেই নিজের জন্য শুনবেন। কথাগুলো এরকম যেন না হয় আমাকে না অন্য কাউকে বলছে, বরং ভাববেন আমাকেই বলছে। কি ভাবতে হবে? আমাকেই বলছে। আমার মধ্যে এই রোগ আছে কিনা আমি যাচাই করব। আমাদের একটা বড় সমস্যা এই জায়গায়, ওয়াজ মাহফিল হাজার হাজার হয়, মসজিদে আলোচনা হয়, প্রত্যেক দিন মসজিদের মধ্যে তালিম হয়, হাদিস পড়ানো হয়, বিভিন্ন জায়গায় কোরআনের সেমিনার হয়, মোবাইলের মধ্যে ইউটিউব থেকে আমরা ওয়াজ শুনি,
আমাদের সমস্যা এক জায়গায়, সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই মনে করি কথাগুলো আমাকে বলছে না, অমুকের গায়ে লাগতেছে, অমুককে বলছে। ঠিক না ব্যাঠিক? আবার আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই, সেটি হচ্ছে কি, আমি হয়তো সুদ থেকে সম্পূর্ণ মুক্ত, তখন আমি চাই যে আমার বাড়িওয়ালা অমুক আব্দুল কুদ্দুসের বাপ এত সুদ খায়, হুজুরে যদি আজকে সুদ করে সম্পর্কে কোনো ওয়াজ করে, জোরে ঠিক বলে চিৎকার দিব। এরকম মানসিকতা আছে না আমাদের? কেউ নামাজ পড়ে না, আমি হয়তো নামাজ পড়ি, যদি বেনামাজি কে হুজুরে কিছু ওয়াজ করে, নামাজি ব্যক্তিদের ভিতরে কথা হচ্ছে আজকে আমারে না ধরছে ওই ব্যাটারে, নামাজ পড়ে না যে একদম ভালো মতো ধর। সবাই চায় আমার অপোজিটে যে আছে, যাকে আমি দেখতে পারি না, অথবা যেটা আমার দোষ নয়, যেটা আমার দোষ নয়, যেটা আমার গুণ, হুজুরে সেটা সম্পর্কে আলোচনা করুক। ঠিক কিনা? অথচ সেটা দরকার নাকি আমার কি রোগ আছে সেটা আমি যাচাই বাছাই করা দরকার। বরং দরকার হুজুর আমার গায়ে পরে মতো করে কথা বলুন, তারপরেই আমি সংশোধন হতে পারবো। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন। বিষয়টি হচ্ছে ধারাবাহিক আলোচনা, বিষয়টি হচ্ছে মুনাফিকদের সম্পর্কে। কিসের সম্পর্কে? মুনাফিক। মুনাফিক কিন্তু চেনা যায় না, দেখলে বুঝতে পারবেন না। কাফের চেনা যায়, মুসলিম চেনা যায়, মুশরিক চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, ইহুদি চেনা যায়। কারণ যে মুসলমান সে নিজেকে কি দাবি করে? মুসলমান। যে হিন্দু সে নিজেকে কি দাবি করে? যে খ্রিস্টান সে নিজেকে কি দাবি করে? যে বৌদ্ধ সে নিজেকে কি দাবি করে? অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে প্রত্যেকেই স্বীকার করে আমার আইডেন্টিটি এটি, আমার রিলিজিয়ন এটি, যে আমার বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস হচ্ছে এটি, আমি মুসলিম অথবা আমি ইহুদি, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি হিন্দু, এভাবে পরিচয় দেয়। কিন্তু পৃথিবীতে একজন লোকও পাবেন না যে নিজেকে মুনাফিক বলে পরিচয় দিবে। আছে নাকি? আছে। এই জন্য মুনাফিক অত্যন্ত সিক্রেট একটি জিনিস। মুনাফিক আমাদের মসজিদেও থাকতে পারে, ওয়াজ মাহফিলের ভেতরেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু মুনাফিকের আরেকটা বিশেষ আইডেন্টিটি হচ্ছে, মুনাফিক সবসময় নিজেকে মুসলিমই দাবি করবে, অন্য ধর্মের বলবে না। মুনাফিক কখনো নিজেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলবে না, তাদের মধ্য থেকে মুনাফিক হবেও না। মুনাফিক হবে শুধুমাত্র মুসলিমদের মধ্য থেকে। কিসের মধ্য থেকে? কোন গ্রুপের মধ্য থেকে? মুসলিমদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে। এই জন্য এটাকে চেনা যায় না। এটা দাড়ি থাকবে লম্বা, টুপি থাকবে মাথায়, লম্বা একটা পাগড়িও থাকবে, 12 হাতওয়ালা পাগড়ি, হ্যাঁ, এভাবে মেসোয়াক রীতিমতো করবে, লম্বা একটা জুব্বা থাকবে, দেখতে একেবারে মনে হয় যে কি এই মুহূর্তে এখন নাজিল হয়েছে আসমান থেকে। ঠিক কিনা? এরকমই নাজিল হবে। কথাবার্তা এত সুন্দর কথা বলবে, বুঝতেও পারবেন না যে এ খাঁটি ইমানদার না, এটা বোঝা সম্ভব না। বরং মনে হবে যেন এর মতো বড় আল্লাহর ওলি আজগবি আলাইহিস সালাম, আজগবি আল্লাহর ওলি, আজগবি চলে এসছে কোত্থেকে, এরকম মনে হবে। এজন্য মুনাফিকদের যে সমস্ত খাসলত, মুনাফিকদের যে সমস্ত চরিত্র আছে, এগুলো আমাদের ভেতরে আছে কি না আমরা এগুলো যাচাই বাছাই করার জন্য আজকের এই আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আর জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে, এমন কিছু আপনার সামনে হাজির হবে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপর? ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান এনেছি। রব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা এই কথা বলার পরেও তারা মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ। কি বলতেছে? এক নম্বরে কার উপর ঈমান? আল্লাহর উপর। দ্বিতীয় নম্বরে পরকালের উপর। এই কথাগুলো বলার পরেও আল্লাহ বলতেছে কি? ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমানদার না। তারা কি না? ঈমানদার না। তাহলে বোঝা যায় মুনাফিক আল্লাহর কথাও বলবে, পরকালের কথাও বলবে।
কথা কি বুঝাইতে পারছি? মুনাফিক বলবে আমরা সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম, সব কিছু আমাদের আল্লাহর জন্য, আজকের এই প্রোগ্রামটা হচ্ছে আল্লাহর জন্য, আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহর জন্য, এরকম বলবে। আবার বলবে আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনারা আল্লাহকে ভয় করুন। এই সমস্ত কথাবার্তা মুনাফিকেরা বলবে। আল্লাহ বলছেন কোরআনে, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কতিপয় আছে যারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলেন খবরদার, ওমা হুম বিমুমিনিন, এরা কখনো ঈমানদার নয়। হে রাসূল, আপনাকে ধোঁকা দিচ্ছে। এরা কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। আসলে ঈমানদার না, ঈমানদার না। মুনাফিককে এই জন্য মুনাফিক বলা হয়, মুনাফিকের অন্তরে থাকে একটি, বাহিরে থাকে আরেকটি। অন্তরে থাকে একরকম, বাহিরে থাকে আরেক রকম। মুনাফিক দুই রকম হতে পারে। কয় রকম? দুই প্রকারের মুনাফিক হতে পারে। একটা হচ্ছে মুনাফিক যারা বিশ্বাসগতভাবে মুনাফিক, বিশ্বাসগতভাবে আকীদাগতভাবে, মানে অন্তরে টোটালি ইসলাম ধর্মের মহব্বত বলতে কোনো কিছু নাই, এটাকে বলা হয় মুনাফিকে ইতিকাদি, বিশ্বাসগতভাবে মুনাফিক। আরেকটা হচ্ছে মুনাফিকে আমালি, এটা হচ্ছে আমলগতভাবে যার ভেতরে সমস্যা আছে, অর্থাৎ আমলের মধ্যে তার ত্রুটি আছে। এমনিতেই ইমানদার ঠিকই, কিন্তু আমলের মধ্যে দুর্বল। মুনাফিকের যে সমস্ত আলামত পাওয়া যায়, ওই সমস্ত আলামতগুলো হাদিসে যে সমস্ত আলামতগুলো বর্ণনা হয়েছে, ওই সমস্ত আলামতগুলো তাদের মধ্যে পাওয়া যাবে। এরা হচ্ছে আমলিগত মুনাফিক, এরা হচ্ছে আমলিগত মুনাফিক। এজন্য আমলিগত মুনাফিক এবং আকীদাগত মুনাফিক, উভয় প্রকার মুনাফিকি থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। আকীদাগত মুনাফিক কারা? যারা মুখে সবসময় ঈমানদার দাবি করবে, কিন্তু অন্তরের মধ্যে ঈমানের ছিটে ফোঁটা নাই, ঈমানের টোটালি কোনো বিশ্বাস যাদের অন্তরের মধ্যে নাই, এরা হচ্ছে আকীদাগতভাবে মুনাফিক। আর আমলিগত মুনাফিক হচ্ছে যাদের মধ্যে কয়েকটি গুণ, কয়েকটি দোষ পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে, একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দোষের কথা বলেছেন। আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের চরিত্র হবে তিনটি। কয়টি? এক নাম্বার হচ্ছে ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। সব সময় কিছু মানুষ আছে দেখবেন একেবারে মানে এর কথা কেউ বিশ্বাসই করতে চায় না, বলে যে এর কথা না শোনার থেকে না শোনাই ভালো। 24 ঘন্টা থেকে 25 ঘন্টা সে মিথ্যা কথাই বলে। এরকম লোক আছে না? এটা একটা মুনাফিকের লক্ষণ। আরেকটা হচ্ছে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। দোকানদার বলতেছে আপনার থেকে 50 টাকা পাই, কালকে দিবেন বলছেন, দেন নাই, আজকে টাকা দিয়ে যান, বলছে সন্ধ্যা দিয়ে যাবো, সন্ধ্যা সে বাড়িতেও নেই। আছে না এরকম? এটা একটা ওয়াদা খেলাপ করলো। অথবা যে কোনো ওয়াদা হতে পারে, ওয়াদাকে খেলাপ করলো, এটা হচ্ছে মুনাফিকি। এটা কি? মুনাফিকি। আরেকটা হচ্ছে আমানত, যদি কোনো কেউ যদি তার কাছে রাখে, আপনার কাছে রাখলো 10,000 টাকা রাখলো আপনার কাছে, আপনি টাকাগুলোকে মেরে দিয়েছেন, খেয়ে ফেলছেন। সে টাকা চাইতে আসলে তাকে আপনি টাকা ব্যাক করেন নাই, ফেরত দেন নাই, নিজে বরং তার সাথে উল্টা আচরণ করেছেন। এটা হচ্ছে একটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ তাআলা এই জাতীয় মুনাফিকি থেকে হেফাজত করেন। আরেকটা হচ্ছে কথায় কথায় গালিগালাজ করা। অন্য হাদিসে এসছে কথায় কথায় যারা গালিগালাজ করে, যাদের মুখ থেকে সবসময় ফাহেসা কথা বের হয়, গালিগালাজ বের হয়, এটা একটা মুনাফিকের আলামত। এরা আকীদাগতভাবে নয়, এদের আমলিগত মুনাফিকি। এদের আমলের মধ্যে মুনাফিকির আলামত পাওয়া যায়। এরা সম্পূর্ণ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না, কিন্তু আমলের কারণে তারা পরকালীন জীবনে শাস্তি পাবে। নাউজুবিল্লাহ। আর একটি হচ্ছে আকীদাগত মুনাফিক। বর্তমানে আকীদাগত মুনাফিকের অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকীদাগত মুনাফিকদের মধ্যে এক নম্বরে যে ছিলেন, সে হচ্ছে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। জানেন তো কি নাম? সবাই বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হচ্ছে মুনাফিকদের সর্দার। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব মহব্বত দেখাইত মুখে মুখে, কিন্তু অন্তরের মধ্যে ঈমান ছিল না।
মুনাফিকির পেছনে তার বড় একটা কারণ, সেটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা। আমি যদি মিথ্যা বলি, আপনি আজকেই এই বিষয়ে ইউটিউবে দেখেন কিনা জানি না, গুগলে সার্চ দিলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী যদি আসে তাহলে সেখান থেকেও দেখতে পারেন। তার বড় একটা কারণ হচ্ছে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। রাজনৈতিক কারণে আউস এবং খাজরাজ এই দুই গোত্রের মানুষ তাকে একটা নেতা বানাইছিল। ওটার মধ্যে সে নেতৃত্ব দিতে গিয়ে যাই হোক এক পর্যায়ে সে নেতৃত্বের লোভে সে মুনাফিক হয়ে গেল। আসলে তার দিলের মধ্যেই সবসময় খারাপই ছিল। মুনাফিকদেরকে সব থেকে বেশি চেনা যায় যখন জিহাদের কথা বলা হয়। কিসের কথা বলা হয়? আপনি যদি মুনাফিকদের সম্পর্কে আলোচনা দেখেন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, তাহলে দেখবেন যখনই জিহাদের আয়াত নাজিল হয়েছে তখনই মুনাফিকরা প্রকাশ হয়ে গেছে। এর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনতে পারেন নাই, কারণ মুনাফিকরা নামাজও পড়তে আসে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেখিয়ে দেখিয়ে দেয়, এভাবে বিভিন্ন রকমের ইবাদত তাদের ঠিক ছিল, চেনা যায় নাই। যখনই জিহাদের কথা বলছিলেন, আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন জিহাদে যাইতে হবে, মুনাফিকরা বলে আমাদেরকে কি আপনি কাফেরদের এতগুলো সৈন্য, তাদের এদের কাছে কি আমাদেরকে মেরে ফেলার জন্য নিয়ে যাইতেছেন নাকি? আমরা কি এদের সাথে পারবো? এদের সাথে আমরা পারবো না, অতএব আমরা যাব না। সরাসরি যাব না সেটাও বলে না, বলে যে আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে দিবেন নাকি। তো জিহাদের কথা বললেই তাদেরকে স্পষ্ট চেনা যেত। আল্লাহ তাআলা সেটি কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। বর্তমানে যারা মুনাফিক তারা সবসময় জিহাদের বিরুদ্ধে কথা বলে, মনে হয় মিথ্যা বলছে। মিথ্যা বলছে নাকি? যারা মুনাফিক নামে মুসলিম তারা বলে ইসলাম মানেই জঙ্গিবাদী, ইসলাম মানেই মানুষ হত্যা করা, ইসলাম মানেই এই করা সেই করা, মৌলবীরা মোল্লারা এরকম এরকম করে, এটা আসলে ইসলাম না। ইসলাম হচ্ছে কি? ইসলাম হচ্ছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ রোজা পরকাল এগুলো আলোচনা করে। আসমানের উপরে আলোচনা আর জমিনের নিচের আলোচনা, দুনিয়াবি কোনো আলোচনা, রাজনৈতিক কোনো আলোচনা, গ্রামে কি হয় না হয়, কার মেয়ে নিয়ে কে চলে যায়, এ সমস্ত কথা হুজুর খবরদার আপনি বলতে পারবেন না, বললে আপনি জঙ্গি। এরকম বলে কি না? আবার মাহফিলের আগে দিয়ে মাহফিল কমিটি গিয়ে একটা কাগজ ধরাই দেয়, হুজুর ধরে রাজনৈতিক কোনো আলোচনা যাতে না করে, রাজনৈতিক আলোচনা না করার জন্য অনুরোধ করা হলো। রাজনৈতিক কি মুসলমানেরা করে না খালি ইহুদিরা করে? করে না? যারা বর্তমান সমাজে রাজনীতি করে এরা কি মুসলিম নাকি কাফের নাকি দোনো রকম আছে? মুসলিম আছে না? তাহলে মুসলমান কিভাবে চলবে? এটা কি দুনিয়াবি কোনো মানুষের কথা মতো, নাকি বাংলাদেশের সংবিধান মতো, নাকি ইউরোপ আমেরিকার সংবিধান মতো, নাকি কোরআন মতো? তাহলে আপনার রাজনীতিতে যদি কোনো ত্রুটি থাকে এটি তো আপনাকে কোরআনেই সংশোধন করাবে, ঠিক কি না? যদি আপনাকে সেটি না বলে কোনো হুজুর যে আপনার এটা রং হচ্ছে, আপনার এটা ভুল হচ্ছে, আপনি যে কাজটি করছেন দলের প্ররোচনায় পড়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য, এই কাজটি ইসলাম সিদ্ধ নয়, ইসলামে এটি নিষিদ্ধ, এটি যদি কোনো হুজুর আপনাকে না বলে তাহলে আপনার ঈমান আমল তো গোল্লাই যাবে, আপনি তো কবরে গেলে জাহান্নামে চলে যাবেন। আপনাকে এই ভুল থেকে সংশোধন করার জন্যই তো হুজুরের কথা, ঠিক কিনা? আর আপনার যদি আলেম থাকে আপনি হুজুরকে ধরেন যে হুজুর আপনি যেটি বলেছেন এই কথাটি তো কোরআনে হাদিসে কোথাও আমি দেখি নাই, আমাকে একটু দেখাই দেন। আপনি দেখেন না বিদেই নাই, এই কথা কিন্তু ঠিক না। কারণ আমি আমার পেছনে কি আছে সেটা দেখি, আমি আমার পেছনে, আমি তো আমার কপালও দেখি না, কপাল দেখি নাকি? আপনি আপনার কপাল দেখেন? তাহলে কি কপাল আছে এই কথা বিশ্বাস করবেন না? করব। কেন? আমাকে আরেকজন বলছে, আমি আয়নার হেল্পে আমি দেখতে পেয়েছি আমার একটা কপাল আছে, আয়না দিয়ে আমি দেখছি, আমার এক সহপাঠী আমাকে বলছে, আমি হাত দিয়ে ধরছি। আপনি কোরআন হাদিস ধরবেনও না, কারো থেকে শুনবেনও না, কোনো হেল্প দিবেন না, আপনি এমনিতেই বলবেন নাই, আপনি না দেখে নাই, এই কথা কিন্তু ঠিক নয়, বরং আপনি দেখেন না বিদায় আপনার কাছে মনে হচ্ছে নাই, ঠিক কি না? আপনাকে দেখতে হবে, আপনাকে তালাশ করতে হবে। আপনার পিঠ আছে, অবশ্যই আছে, কিন্তু পিঠ আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার চোখ হচ্ছে সামনের দিকে। আপনি কোরআন হাদিসে অবশ্যই আছে, আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার লোভ হচ্ছে দুনিয়ার দিকে, আপনি কোরআন হাদিসে স্টাডি করেন নাই, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে
এই সমস্ত হাসলত থেকে হেফাজত করেন আমিন। অনেক সময় আমরা বলি যে কোরআনে হাদিসে কোথাও এটার বিরুদ্ধে নাই। আরে ভাই তুমি জানবা কিভাবে? তোমার তো সেই হাত হয় নাই, তুমি তো সেটি দেখতে পাও না, তোমার তো সেই আলেম নাই, তোমার তো হাতের সেই বহর নাই, ঠিক কিনা? আমি কোথায় জানি বলছিলাম একটা উদাহরণ, যে শাশুড়ি বৌমাকে বলছিল, বৌমা এই কলসিটা একটু পুড়িয়ে নিয়ে এসো, পানি দিয়ে ভর্তি করে নিয়ে আসো। কলের গোড়ায় গিয়ে বৌমা যখন কল চিপতেছে, হঠাৎ করে দেখা গেল গলার থেকে স্বর্ণের হার কলসির ভেতরে পড়ে গেছে। এখন কলসি হলো 2 ফিট উঁচু, আর বউ হচ্ছে 1.5 ফিট লম্বা। 1.5 ফিট লম্বা বউ, 2 ফিট লম্বা কলসি। এখন 1.5 ফিট লম্বা যদি কোনো মানুষ হয়, তার হাত হবে কয় ফিট? আধা ফিটের চাইতে কম। আধা ফিটের মানুষ, আধা ফিট হাত কি তার 2 ফিট গভীর যে কলসি আছে, কলস আছে, এই কলসের ভেতরে কি আধা ফিট দিয়ে তলা খুঁজে পাবে? কলসির তলা কি খুঁজে পাবে? পাবে না। কেন? তার হাতের বহর নাই। শাশুড়ি অনেকক্ষণ দেখতেছে বৌমা আসে না, বৌমা তালাশ করতেছে, কিরে স্বর্ণের হার কোথায় গেল, খুঁজতেছে। পরে শাশুড়ি আসছে, এসে বলতেছে, বৌমা তুমি কি করতেছো? বলে যে আমার গলার হার এই কলসির ভেতরে পড়ে গেছে। এখন আম্মা এমন এক কলসি আপনি আমাকে দিছেন পানি ভর্তি করার জন্য, যে কলসির তলা পর্যন্ত নাই। আসলে কি কলসির তলা নাই না তার হাত বাটি? তার হাত বাটি। এজন্য সে খুঁজে পাচ্ছে না। আপনার এলেম নাই, আপনার দুর্বলতা, আপনার যোগ্যতা নাই। এই যে কয়দিন আগে একটা টক শো হয়েছিল এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সাথে, মুরগিছড়া শাহরিয়ার কবিরের সাথে। সেই টকশোর মধ্যে সেই পাকিস্তানিদেরকে যেই মুরগি সাপ্লাইয়ার শাহরিয়ার কবির যতগুলো প্রশ্ন করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, ইসলামের ভুল ধরার জন্য যতগুলো প্রশ্ন করেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে তাকে একদম মনে হয় সে তখন পারে নাই যে মাটির নিচে চলে যেত, এত বেজ্জতি হয়েছে, ঠিক কিনা? যারা দেখছেন ইউটিউব ফেসবুকে তারা বলতে পারবেন। তো তার জ্ঞান নাই, তার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সে যেহেতু কোরআন হাদিস স্টাডি করে নাই, তার অর্থ এই নয় যে সেই কোরআনে হাদিসে এটি নেই, বিষয়টি এমন নয়। বরং যারা পড়েছে তারাই জানে এর ভেতরে আছে কি নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন। তো মুনাফিকদেরকে তখনই চেনা গিয়েছিল যখন মুনাফিকদেরকে জিহাদের কথা বলা হয়েছিল। বর্তমানেও জিহাদি আলোচনা করলে যাদের গায়ে জ্বলে ওঠে, জিহাদে যাওয়ার জন্য বললে যারা বিভিন্ন রকমের অজুহাতের কথা বলে, কাফের মুশরিকদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে আমাদেরকে, এই কথা বললে যাদের গায়ে একটু থেকে একটু একেবারে কিঞ্চিত পরিমাণ যদি কারো গায়ে লাগে, মনে করতে হবে আপনার ভেতরে মুনাফিকি আছে। নাউজুবিল্লাহ বলেন না? যদি এরকম হয়, আপনি বলবেন, হুজুর আমরা মুসলমান হচ্ছে সারা পৃথিবীতে 200 কোটি, আর 600 কোটি হচ্ছে কাফের মুশরিকেরা। 200 কোটি 600 কোটির সাথে কিভাবে পারব? এরকম বলতে পারে। ইসলাম কখনো সংখ্যা গণনা করে না। ইসলাম কখনো, বলেন না সবাই, ইসলাম কখনো সংখ্যা গণনা করে না। যদি সংখ্যা গণনা করত, তাহলে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 313 জন সাহাবীদেরকে 1000 কাফেরদের অপোজিটে, বিপরীতমুখী ভাবে দাঁড় করাইতেন না। আল্লাহ তাআলা বলছেন, জিহাদে নেমে পড়ো। কোরআনের কথা বলতে না দিলে জিহাদে অংশগ্রহণ করো। আমার হকের কথা, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, এই কথা বলো। যদি এই কথা তোমাদেরকে বলতে না দেয়, যখন দেখলো না বলতে দিচ্ছে না, আর দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, দেশ থেকে তাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহ তাআলা বললেন, খবরদার, আর বসে থাকার সময় নেই, এবার অস্ত্র হাতে তুলে নাও। সংখ্যা কত? কাফেরদের 1000, আরো বেশি হতে পারে, আর মুসলমানদের হচ্ছে 313 জন। আল্লাহ তাআলা সংখ্যা দেখেন নাই, বলেছেন 313 জন, চলো সামনের দিকে চলো, বাড়াও, বিজয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের কি বিজয় হয়েছিল নাকি হয় নাই? সেদিন বিজয় হয়েছিল। মুসলমানদের ভিতরে ভয় ছিল, কিঞ্চিত পরিমাণ ভয় ছিল, তখনও ছিল, যে আমরা কিভাবে পারবো, কিন্তু বিশ্বাস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে ধ্বংস করবেন না। রাসূল আমাদেরকে যেহেতু নিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই
এই কথা বলেছেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য কোনো অমঙ্গল দেখেন নাই। আল্লাহ যেহেতু আমাকে নির্দেশ করেছেন, অবশ্যই এর মধ্যে খায়রিয়াত বরকত অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন, কাফেররা 3 ডাবলের চাইতে বেশি, ঠিক কি না? তিন গুণের চাইতে বেশি। মুসলমানদের 313 জন, কাফেরদের 1000। তো মুসলমানদের যদি বর্তমানে 200 কোটি হয়, কাফেরদের 600 কোটি হলেও বোঝা যায় 200 কোটি মুসলমানদের যদি ঈমান সাহাবায়ে কেরামের মতো হয়, আজকের এই দিনেও সারা পৃথিবী মুসলমান নেতৃত্ব দেওয়ার জন্য সেই যোগ্যতা রাখে। কথা সেটা, মুসলমানদেরকে সেই ঈমানদার হতে হবে। কিন্তু মুনাফিকই আমাদের ভেতরে চেয়ে গেছে, মুনাফিকই বেশি, মুনাফিকির কারণে আমরা পারছি না। সেই মুনাফিকি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা কবুল করেন, আরো জোরে বলি আমিন। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মুনাফিকরা বলে, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপর? ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান এনেছি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলছেন খবরদার, এরা ঈমানদার নয়। এই আয়াত থেকে আরো কিছু গিরগিটি ভিতর থেকে বের হয়ে যাবে। মনে হয় যেন প্রত্যেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান যুগের অবস্থা দেখে দেখে বলতেছে, ঠিক কি না? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দিয়ে দিবেন যে উনি অমুক দলের লোক ছিল। এরকম খাসলত আছে না আমাদের ভেতরে, যে হক কথা বললেই বলে যে উনি অমুক দলের লোক। এদিন শাহরিয়ার কবিরকে প্রশ্ন করা হয়েছিল কমেন্ট সেকশনে, যে শাহরিয়ার কবির সাহেব, আপনি যে মুক্তিযুদ্ধ করছেন, মুক্তিযুদ্ধে আপনার অবদান কি ছিল? সে প্রশ্ন দেখেই বলে, উত্তরে বলতেছে, আমি এই প্রশ্নের উত্তরে কিছু বলতে চাই না, এগুলো হচ্ছে জামাতিদের প্রশ্ন। এই একটা ট্যাগ লাগানো বাংলাদেশের সংস্থা হয়ে গেছে, হক কথা বললেই বলে যে জামাতের লোক। আছে না নাই এরকম লোক? এরকম লোক আছে, হক কথা বললেই জামাত বানাই দিবে আপনাকে। আপনি যদি আপনার পূর্বপুরুষ সবাই আওয়ামী লীগ, তারপরে আপনি হক কথা বলছেন, বলবে যে জামাতের লোক। এরকম লোক আছে না? আল্লাহ তাআলা এই জাতীয় খাসলত থেকে হেফাজত করেন, আমিন। বলছেন কি ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, আল্লাহর উপরে ঈমান এনেছে এই কথা বলে। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে ঈমান এনেছে। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। তারা কি নয়? ঈমানদার নয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দেয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়। যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দিতে চায়, যারা ঈমানদার আছে তাদেরকেও ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দেয়। আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা, তারা ধোঁকা দিতে পারে না, ইল্লা আনফুসাহুম, শুধুমাত্র নিজেদেরকেই তারা ধোঁকা দিচ্ছে, নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। মানে ট্রেনের টিকিট কেটে এরপরে ট্রেনে না গিয়ে সে বলে যে ট্রেন আল্লাহরে ঠকাইছি, টিকিট নিয়ে হেঁটে চলে আসছি। গাড়িওয়ালাকে ঠকাইছি, টিকিট নিয়ে হেঁটে চলে আসছি। এ কি গাড়িওয়ালাকে ঠকাইলো না নিজেকে নিজে ঠকাইলো? নিজেকে নিজে ঠকাইলো। এ গাড়িওয়ালাকে ঠকাই নাই, এ ট্রেনওয়ালাকে ঠকাই নাই, সে নিজেকে নিজে ঠকাইছে, সে বুঝতে পারতেছে না। এ বলে যে আমরা আল্লাহকে ধোঁকা দিছি। কিভাবে? মুসলমানদের সামনে গেলে আমরা বলি আমি বড় ঈমানদার, আবার যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো মুসলমানদের সাথে শুধুমাত্র ওগুলোর ঠাট্টা বিদ্রুপ করতাম, আসলে আমরা তাদের সাথে নেই, আমরা তোমাদের সাথেই আছি। আছে না এরকম মানুষ? আছে কিনা? মাহফিলের স্টেজে যখন উঠে রাজনৈতিক বক্তা, বিশাল বড় আল্লামা, দাড়িও নাই, টুপিও নাই, হঠাৎ করে সেদিন একটা টুপি লাগাই আসি, ওখানে আলেম ওলামাদের পক্ষে কথা বলে। আবার যখন একই মানুষ সকালবেলায় বক্তব্য, সন্ধ্যাবেলা যখন কাফের মুশরিকদের কোনো মিটিংয়ে অথবা অন্য কোনো দুনিয়াবী স্বার্থের জন্য রাজনৈতিক কোনো মিটিংয়ে উঠে, তখন বলে যে মৌলবাদীদের স্থান বাংলাদেশে হতে দেওয়া যাবে না। বলে কিনা এরকম কথা? এটাই হচ্ছে মুনাফিকের একটা আলামত, এটাই মুনাফিকের আরেকটা আলামত। একই মানুষ সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা বলা, বা মুখে একটা রাখা, অন্তরে আরেকটা রাখা, এটাই হচ্ছে মুনাফিকি। আল্লাহ তাআলা এই জাতীয় খাসলত থেকে হেফাজত করেন, আমিন। তারা বলতো ইউখাদিউনাল্লাহ
তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকেও ধোঁকা দেয়। কারণ মুসলমানরা, সাহাবায়ে কেরাম তো বুঝতে পারতেন না যে এরা কি আসলে মুনাফিক কিনা, এটা তো সাহাবায়ে কেরাম বুঝতেন না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলছে এরা কাউকে ধোঁকা দিচ্ছে না, এরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা বুঝতে পারতেছে না যে তারা নিজেদেরকে নিজে ধোঁকা দিচ্ছে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বেশি বাড়িয়ে দেন। যখন তাদের এই রোগগুলো দেখা দেয়, যখন তাদের অন্তরের মধ্যে এই রোগ থাকে, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা কখনো চান নাই সে মুনাফিক হোক, কিন্তু তার আমলের কারণে এমন অবস্থা হয়েছে যে সে আর ফিরে আসবে না। তখন আল্লাহ তাআলা তাদের মুনাফিকিকে, তাদের অন্তরের এই ব্যাধিকে আরো বেশি বাড়িয়ে দেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুনাফিকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে যখন বলছেন, সাহাবায়ে কেরাম সবাই ভয় পাইতেছে। বিশেষ করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, রাসূলের সব গোপন কথা ওই সাহাবীকে বলতেন। এই গোপন কথা যাকে বলতেন তিনি বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার কোনো আমল, কোনো কাজ মুনাফিকদের সাথে মিলে কিনা আমাকে একটু বলবা। যে রাসূল তো মুনাফিকদের একটা লিস্ট তোমাকে প্রকাশ করছে, আমি মুনাফিক কিনা আমাকে একটু বলো তো। আল্লাহু আকবার কাবীরা। আমরা কেউ এই পর্যন্ত কখনো এসে বলছি যে হুজুর আমার মতাদর্শ এটা, আমি তো এটি লালন করি, এটির সাথে ইসলামের কোনো বৈপরীত্য আছে কিনা, ইসলামের অপোজিটে এই কথা, এই কাজ, এই বিশ্বাস যায় কিনা আমাকে একটু দেখেন তো। এই কথা আমরা কেউ বলি না। অথচ উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে নবী বানাইতো, তাহলে আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরকে সেই নবী বানাই দিতেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ। কত দামি ব্যক্তি হলে এই জাতীয় কথা বলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, নবুয়তের দরজা খতম, আর নবী আসবে না দুনিয়াতে, যদি আল্লাহ তাআলা পরবর্তীতে কাউকে নবী বানাইতেন, সিলসিলা জারি থাকতো, তাহলে আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরকে সেই নবুয়ত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথচ তিনি বলছেন কি, আমার কোনো আমলে, আমার কোনো কাজে কর্মে আমার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট আছেন কিনা, অথবা আমি মুনাফিক কিনা আমাকে একটু বলো। সাইয়েদনা ওমর বলতেছেন সুবহানাল্লাহ। তাহলে তারা কত বেশি ভয় পেত যে আমার কোনো কাজে, আমার কোনো কথায় ঈমান চলে যায় কিনা, আমার কোনো কাজে, আমার কোনো কথায় আমি মুনাফিক হয়ে যাই কিনা, এটা তারা তালাশ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুনাফিকেরা সবথেকে বেশি খারাপ আচরণ করেছে। মুনাফিকেরা পৃথিবীর মুসলমানদের সবথেকে বড় দুশমন হচ্ছে মুনাফিকেরা। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, কাফেরদের সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন। কাফেরদের সম্পর্কে যে সূরা নাজিল করেছেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন, আর মুনাফিকদের সম্পর্কে যে সূরা নাজিল করেছেন সেই সূরার নাম সূরাতুল মুনাফিকুন। সূরাতুল কাফিরুন মাত্র 3 লাইন। কয় লাইন? 3 লাইন। আর সূরাতুল মুনাফিকুন 21 লাইন। কয় লাইন? 21 লাইন। সূরাতুল কাফিরুন 3 লাইন, সূরাতুল মুনাফিকুন 21 লাইন। তার মানে বোঝা যায় 7 জন কাফের যত না ইসলামের জন্য ক্ষতিকর, তার চাইতে বেশি ক্ষতিকর হচ্ছে একজন মুনাফিক। 3 7 কত? 21। অর্থাৎ 7 জন কাফের বদৌলতে একটা আয়াত পরিমাণ, সূরা কাফিরুনের একটা আয়াত পরিমাণ সূরা মুনাফিকুনের 7টা আয়াত পড়ে। তাহলে বোঝা যায় পৃথিবীর 7 জন কাফের ঐক্যজোট হয়ে যদি কোনো মুসলমানের যতটুকু ক্ষতি করতে চায়, যতটুকু না ক্ষতি করতে পারবে, একজন নামদারি মুসলিম যে নিজেকে মুসলমান দাবি করে, দাড়ি রাখে, টুপি রাখে, অথচ সে মুনাফিক, ওই রকম একজন মুনাফিক, মুসলিম নামদারি মুনাফিক
7 জন কাফেরের চাইতে বড় মারাত্মক। এজন্য মুনাফিকি বড় রোগ। মুসলমানদের সব থেকে বড় দুশমন হচ্ছে মুনাফিকেরা। ভেতরে কি কথা হয় না হয়, আমাদের প্রত্যেকেরই দলীয়ভাবে যারা দল করি, সংগঠন করি, অথবা আমরা যারা মুসলিম, আমাদের ভেতরে কোনো কথা গোপনীয় কথাবার্তা হতে পারে। বিশেষ করে জিহাদের ময়দানে যদি যায়, তাহলে কাফেরদেরকে আমরা কিভাবে আঘাত করব। আরও সহজে বোঝার জন্য 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের, বাংলাদেশের মানুষদের কি কি প্ল্যান ছিল, এগুলো কি পাকিস্তানিদেরকে বললে যুদ্ধে কি জয় হওয়া সম্ভব? কি বলেন? আমার শত্রু পক্ষকে আমি কিভাবে ঘায়েল করব, তাকে যদি আমি বলে দেই, তাহলে তো সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, ঠিক না? আর মুনাফিকরা মুসলমানদের ভেতরগত যত কথা ছিল, কিভাবে কাফেরদের সাথে যুদ্ধ করবে, কিভাবে কি করবে, এভাবে যত রকমের গোপন কথা ছিল, সিক্রেট কথা ছিল, মুনাফিকরা এই কথাগুলো কাফেরদের কাছে নিয়ে পোস্ট করে দিত। এই জন্যই মুনাফিকরা মুসলমানদের বেশি ক্ষতি করেছে। বর্তমানেও কোনো কাফের, বিশেষ করে বাংলাদেশের কোনো কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কেউ ইসলামকে সরাসরি কটাক্ষ করে ছাড় পায় না, ঠিক কিনা? সরাসরি কটাক্ষ করে ছাড় পায় না, বিশেষ করে করার ক্ষমতাও রাখে না, ভয় পায়। সারা পৃথিবীতেই একই অবস্থা। কাফেররা মুসলমানদেরকে কিছু না কিছু ভয় পায়, এবং তারা যদি কোনো কিছু ক্ষতি করেও মুসলমানদের তত ক্ষতি করতে পারবে না। কারণ ফ্রান্সের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছে ম্যাক্রন সরাসরি না, যিনি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করেছিল, তার নাম কি ছিল জানি, যাই হোক নামটা এখন মনে আসতেছে না। যে বা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ করেছে, বাংলাদেশের কোনো মুসলমান বা সারা পৃথিবীর কোনো মুসলমান কি তাদেরকে সমর্থন করেছে? করেছে? সারা পৃথিবীর কোনো মুসলমান তাদের সাপোর্ট করেছে? তাদের পক্ষে কথা কেউ বলে নাই। কিন্তু আমার দেশের কোনো মুসলমান যদি ইসলামের বিরুদ্ধে সরাসরি না বলে মৌলবাদীর বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে, হক কথার বিরুদ্ধে কথা বলে, তার পক্ষে কথা বলার জন্য আরো হাজারো মুসলিম নামদারি মুনাফিক আছে, ঠিক কিনা? এজন্য কাফেররা এত বেশি ক্ষতি করতে পারে না, কারণ কাফেরদের কথা কোনো মুসলমান ধরবেও না। কাফেররা ইসলাম সম্পর্কে কি বলেছে সেটির জন্য মুসলমান শুধু থুতু নিক্ষেপ করবে, তাদেরকে গ্রহণ করবে না। কিন্তু মুসলিম নামদারি কোনো ব্যক্তি যদি কোনো ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, তার নেতাকর্মী, তার সাগরিদ যারা থাকবে, তাদের মধ্যে হাজারো লোক এরকম আছে যারা তার কথাটাকে নাজায়েজ হলেও জায়েজ করার চেষ্টা করবে। এদের দ্বারা ইসলামের বেশি ক্ষতি হয়। এরাই হচ্ছে ওভাবেই মুনাফিকি করত। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথী সঙ্গী যারা ছিল, তারা এভাবেই মুনাফিকি করত যে প্রকাশ্যে তো যেহেতু তারা মুসলিম, গোপনে তারা ইসলামের বিরোধিতা করলে কে আর জানে, কোনো সমস্যা হয়। এই জন্য এই মুনাফিকি খাসলত থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। কিরকম খাসলত? যে আমি একটা কথা অন্তরে নাই কিন্তু মুখে বলে বেড়াই যেটি ইসলামের বিপক্ষে, তাহলে অবশ্যই এই লোক মুনাফিক। এই লোক কি? মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আকীদাগতভাবে মুনাফিক, যাদের অন্তরে ইসলামের প্রতি মহব্বত নেই, শুধুমাত্র ধোঁকাবাজি করার জন্য, শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ইমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদেরকে মুসলমান সাজায়। দেখেন না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন ভোটের সময় আসে, তখনই দাড়ি খোঁচা খোঁচা কিছু রাখবে, দাড়ি না থাক অন্তত টুপি থাকবে, নামাজ 5 ওয়াক্ত পড়বে, মসজিদে যাবে, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে মানুষের ধারে ধারে ভোটের জন্য ঘুরবে। আছে না নাই? আমি এটার বিরোধিতা করছি না। যদি সে প্রকৃত মুসলিম হয়ে থাকে, যদি তার ভিতরে ঈমান থাকে, তাহলে তো সে সারা বছরই এরকম হওয়ার কথা, সারা বছরই নামাজি হওয়ার কথা। শুধুমাত্র ভোটের সময় যদি নামাজি হয়, তাহলে বোঝা যায় সে মানুষদেরকে, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য শুধুমাত্র নিজেকে মুসলমান দাবি করতেছে। এটাই হচ্ছে মুনাফিকের একটা লক্ষ্য। আর আবার এরাই যখন ভোটের পরে নির্বাচিত হয়ে যায় যে কোনো মাধ্যমে, তখন বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বলে মোল্লারা নাকি ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তো তাদেরকে বলা হয় যারা শুধুমাত্র নিজেদের ব্যবসা, নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য সাময়িকভাবে টুপি লাগায়, নামাজ পড়ে, নিজেকে মুসলমান দাবি করে, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে। ধর্ম ব্যবসায়ী কোনো মোল্লা নয়,
কোনো মৌলবী, কোনো আলেম ধর্ম ব্যবসায়ী নয়, কারণ তাদের ধর্মটা দেহের সাথেই লেগে আছে। তারা নামাজ সারা বছর পরে, টুপি সারা বছর দেয়, পাগড়ি সারা বছর বাঁধে, জুব্বা সারা বছর পরে। সুতরাং তারা ধর্ম ব্যবসায়ী নয়, তারা প্র্যাকটিসিং মুসলিম। তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য সাময়িকভাবে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, নামাজি হয়, তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা এই জাতীয় মুনাফিকি খাসলত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।